কফি খেতে আমরা মোটামুটি সবাই পছন্দ করি, বিশেষ করে যারা রেগুলার কফি খান তাদের কাছে তো মানে কফির ফ্লেভারটা আমার মনে হয় সবচেয়ে বেশি পছন্দ। ঠিক তেমনি আমারও কফির ফ্লেভারটা খুব ভালো লাগে। তো আজকে আমি ভেবেছি যে আপনাদেরকে কফি দিয়ে ইকো প্রিন্ট করে দেখাবো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে ইকো প্রিন্ট করার জন্য সিল্ক কাপড় নিয়েছি। এটা হচ্ছে শামু সিল্ক বলে, তো শামু সিল্ক নিয়েছি। আপনারাও যদি সেম এরকমভাবেই করতে চান তাহলে শামু সিল্ক নেবেন, কারণ কথা হচ্ছে যে কাপড় যদি আলাদা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কালারটাও আলাদা হবে। আর হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করেন, আপু জর্জেট কাপড় অথবা সিল্কের উপরে বা লিলেনের উপরে, এসব কাপড়ের উপরে বা মুসলিমের উপরেও বাটিক বা হচ্ছে টাইডাই অথবা ইকো প্রিন্ট এগুলো করা যায় কিনা? অবশ্যই করা যায়, তবে সব কিছুরই পদ্ধতি আলাদা এবং সেই হিসেবে কাপড় ভেদে কিন্তু কালারগুলো বসে। তো হচ্ছে আপনারা অনেক সময় নার্ভাস হয়ে যান, আপু আপনারটার কালার এত ভালো এসেছে, আমার কালারটা হালকা হয়ে গিয়েছে। সো ওইখানে নিশ্চয় কোনো না কোনো আমারটা থেকে আপনাদেরটা ডিফারেন্স ছিল। সাপোজ আপনি কোন পাত্রে কালারটা যদি ন্যাচারাল ডাই হয়, আপনি কোন পাত্রে কালারটা করছেন সেই পাত্রের উপরেও ডিপেন্ড করে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন লোহার পাত্রে কিন্তু আপনি কালারটা যদি মানে তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি যখন যেই কাজটা করছি আমি সেম পদ্ধতিতে যদি আপনারা করেন ইনশাল্লাহ সেমই হবে আপনাদের কাজ। আর হচ্ছে আমি আজকে যেহেতু সিল্ক কাপড়ের উপরে কফি দিয়ে করে দেখাচ্ছি, আপনারা হচ্ছে আমি চেষ্টা করব সব কিছু বলে দেওয়ার। অনেক সময় অনেক কথা মিস্টেক হয়ে যায়, বাট তারপরেও আমি ট্রাই করব সব কিছু বলে দেওয়ার। তো প্রথমে আমি অল্প একটা ছোট কাপড় নিয়েছি সিল্কের, এটা শামু সিল্ক। তো আমি এখন এটার প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আমি এটার প্রসেসটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি প্রস্তুত করার আগে আসল কথা হচ্ছে টাই করার জন্য বা বাটিক বলেন অথবা ডাই করা বলেন, এইসবের কিন্তু এক একটা নিয়মের 3-4টা ধরন হয়ে থাকে, আর সেই ধরনগুলোর কিন্তু কারণগুলো আলাদা হয়ে থাকে। তো একবার কিন্তু বসে আমি যদি একসঙ্গে 4-5টা ধরন বলে দেই, মানে পদ্ধতি বলে দিই, তাহলে কিন্তু আপনাদের কাছে খুব ওলটপালট লাগবে। তো আমি কিন্তু চেষ্টা করি এক এক ভিডিওতে এক এক পদ্ধতিতে মানে ডাই করাটা দেখানোর। তো এইটা যে আমি পদ্ধতিতে করছি, যেমন এর আগে আমি ডিটারজেন্ট দিয়ে দেখিয়েছি, ডিটারজেন্ট দিয়েও করতে পারেন অথবা ফিটকারি দিয়ে দেখিয়েছি, আপনাদের যার কাছে যেটা সুবিধা হয়। বাট আমার যেহেতু দেখাতে হবে, আপনাদেরকে জানাতে হবে যে কোন পদ্ধতিটাতে কেমন হয়, সো আমি কিন্তু সব পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। তো আমি একটা পাত্র নিয়েছি এখানে। তো এই পাত্রটাতে এখানে আমি অল্প পরিমাণে পানি নিয়েছি, এটা নর্মাল ঠান্ডা পানি। তো এই পানিটা কাপড়টা ভিজতে যতটুকু মানে পানি লাগে আমি ঠিক ততটুকু পানি নিয়েছি। আর এখানে হচ্ছে ফিটকারি গুঁড়া করে নিয়েছি। ফিটকারির পরিমাণ যদি বেশি হয় তাহলে কালারগুলো ডিপ আসে, ব্যাপারটা হচ্ছে কাপড় একটু রুট হয়ে যায়, সো খুব বেশি পরিমাণে দেয়া যাবে না। যেমন আমি নর্মালি কাপড়টা যদি বড় থাকতো 1 গজের মতো থাকতো তাহলে আমি 1 টেবিল চামচ নিতাম। সো কাপড়টা যেহেতু আমার এখন ছোট, আমি ওই অনুযায়ী আন্দাজ মতো নিয়ে নিচ্ছি। এটা একদম ছোট চামচ, তো এটার এই 1 চামচ পরিমাণে আমি নিয়েছি। তো এইবার আমি এটাকে ভালো করে মিক্সড করে এই কাপড়টা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। কাপড়টা মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে ওয়াশ করে নেবেন। যে কোনো ক্লথ যেন যে কোনো রকম ব্যাকটেরিয়া থাকুক বা অন্য ময়লা থাকুক সব কিন্তু ক্লিন হয়ে যাবে। আর তাছাড়া ফিটকারিটাও কিন্তু কালারটা বসাতেও হেল্প করে। ইভেন ডিটারজেন্ট পাউডার, সোডা অ্যাশ, তারপর হচ্ছে লবণ, এইসব কালারকে আটকায় ধরতে হেল্প করে। তো এর জন্য আসলে নর্মালি যে কোনো ধরনের ডাই করার জন্য, মানে ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের ডাই করার জন্য দেখবেন এই ধরনের কেমিক্যালগুলো আগে ইউজ করতে হয় কাপড়টা ওয়াশ করার জন্য।
আমাকে একজন কোশ্চেন করেছেন যে আপু এই পানিটা কি আপনি ফেলে দেন নাকি রেখে দেন পরবর্তীতে আবার ইউজ করেন? আমি এই পানিটা পরবর্তীতেও ইউজ করব। এই পানিতে আর একটু ফিটকারি দিয়ে তারপর আমি এই পানিটা আবার ইউজ করতে পারবো। সো আমি পানিটা এখানে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি আর নর্মাল পানি দিয়ে ধুইনি, এটা এভাবেই এখন আমি আমার যে কেমিক্যাল আজকের আমার যে রং সেটা হচ্ছে আমি বলেছি যে আমি কফি দিয়ে কালার করব। তো চকলেট কালারটা বা কফি কালারটা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম হবে, একদম অল্প মানুষ হবে যে পছন্দ করে না। সবারই মোটামুটি এই চকলেট কালারটা ভালো লাগে। কাপড়টার উল্টা পাশ সোজা পাশ দেখে নেবেন, যেহেতু সিল্ক কাপড় এটা, তো সিল্ক কাপড়ের যে শাইনিং পাশটা থাকে এটা হচ্ছে সোজা পাশ। তো এই শাইনিং পাশটা আমি উপরে রেখে নিচ্ছি। এটাতে আমি কফি দিয়ে নিচ্ছি। তো কফিটা দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে কফির ওপরে কিছু দানা দানা কফি থাকে এবং নিচের দিকে একদম পাউডারের মতো মিহি কফি থাকে। তো আমি যেই জায়গাগুলোতে মানে এটা দিয়ে যদি আমি ডিজাইন করতে চাই তাহলে যেই জায়গাগুলোতে হচ্ছে এক কালারের মতো থাকবে সেই জায়গাগুলোতে আমি ঘন ঘন পাউডারের মতো যে কফিটা সেটা দিব। আর যদি আমি বল 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 করতে চাই তাহলে যে বড় দানা দানাগুলো আছে সেগুলো দিব। আর হচ্ছে ডিজাইনটা করার জন্য আপনার প্রয়োজন মতো আপনি কফি দিয়ে নেবেন। সাপোজ আমি যদি এটা একটা হেজাবের ডিজাইন করতে যাই তাহলে স্বাভাবিক যে দুই পাশে একটা পায়ের মতো করলাম। সাপোজ দুই পাশে করা একদম পুরাটা চকলেট কালার থাকলো আর মাঝখানে মাঝখানে বল 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 থাকলো। তো এর জন্য ওই অনুযায়ী করলে আমি ওই পাশে জাস্ট ঘন করে দিয়ে নিব। কাপড়ের অর্ধেক পর্যন্ত কফিগুলো বসিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি এখানে অর্ধেকটা এই উপরে দিয়ে দিব। তো আপনারা হয়তোবা খেয়াল করতে পারছেন কিনা, এটা হচ্ছে একদম কফিগুলো কালার কিন্তু অলরেডি বসে গিয়েছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এইটাকে যদি আপনারা আর একটু ডিপ করতে চান তাহলে একটু ফিটকারির গুঁড়া হচ্ছে এরকম করে সুন্দর করে হাত দিয়ে আপনি যেসব জায়গায় আর একটু ডিপ রাখতে চাচ্ছেন কালারটা, তাহলে সুন্দর করে কিন্তু সেট হবে। আর হচ্ছে আর একটা কথা হচ্ছে, আমাকে অনেকে কোশ্চেন করেন যে আপু আপনি সাদা কাপড়ে কেন করেন, সাদা কাপড়ে কেন করেন, কেন প্লিজ রঙিন কাপড়ে করেন। আসল কথা হচ্ছে সাদা কাপড়ে আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি মানে একদম পারফেক্ট যে কালারটা সেটা হচ্ছে সাদা কাপড়ে আসে। তো এইবার আমি একটা পলিথিন নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ভালো করে র্যাপিং করে বেঁধে নিয়েছি টাইট করে। এটাতে আমি হচ্ছে এখন ভাপ দিয়ে নিব। আধা ঘন্টা আমি এটাকে ভাপ দিব এবং ভালো করে তারপরে এটাকে খুলে তারপরে ভালো করে শুকিয়ে নিব। তো এখন আমি এটাকে ভাপ দিচ্ছি আধা ঘন্টা। দেখতে পাচ্ছেন কাপড়টা আমি হালকা শুকিয়ে নিয়েছি। আসলে আরো ভালো করে শুকিয়ে নিলে ভালো হতো, বাট আমার সময় স্বল্পতার জন্য আমি ভালো করে শুকিয়ে নিতে পারিনি। এটা আপনারা যতটুকু সম্ভব পুরোটাই একদম শুকিয়ে নেবেন। তারপরে শুকানোর পরে আমি আগে যে ইটা রেখেছিলাম
এখানে আমি এর আগেও এই পাত্রে কিন্তু ফিটকারি দিয়ে এই কাপড়টাকে ওয়াশ করেছিলাম, তো সেই পানিটুকু এখন আমি রেখে দিয়েছিলাম। ওটাতে আমি আবার 1 চামচ পরিমাণ ফিটকারি দিয়ে নিচ্ছি। কথাটা হচ্ছে যেহেতু আমাকে এটা ক্লিন করতে হবে এবং তার সাথে আমার কালারটাও ভালো করে সেট আপ হতে হবে, তো সেই জন্য আমি এটাকে বারবারই ফিটকারির পানি দিয়ে ধুবো। যেমন আমি এখন ধুচ্ছি, আবারও আমি ফিটকারির পানি দিয়ে ধুবো। এইভাবে বারবার নিয়ম অনুযায়ী 6 বার ধোয়া উচিত। তো হচ্ছে আমি এখন এটা এইভাবে করে ধুয়ে নিচ্ছি। এটা আমি জাস্ট একবার ধুয়েছি, আরো কয়েকবার ধুতে হবে। একদম চারদিকে মানে বর্ডার লাইন করে তারপরে কিন্তু এই শেডটা এসেছে। তো আপনারা চাইলে রুলস অনুযায়ী যেহেতু 6 বার ধুতে হয়, চাইলে 6 বার ধুয়ে নিতে পারেন, একবারও ধুতে পারেন। এটাতে কোনো নেই। কালারটা আপনি আপনার পছন্দ মতো এখানে রাখতে পারেন, যে আপনি আরও ডিপ করতে চান কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পানিটা পরিষ্কার পানি বের হচ্ছে। এটা শুকানোর পরে আরো অনেক সুন্দর লাগবে। সো এরকম যদি হেজাব বানাতে চান তাও ভালো লাগবে, বা ড্রেসেও যদি এটা ডিজাইন করতে চান তাও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, কিন্তু কালারটা খুবই সুন্দর লাগছে। আর একটা চকলেট কফি ফ্লেভার আসছে, এটা থেকে খুবই ভালো লাগছে। আর হচ্ছে আমি কিন্তু সব সময় চেষ্টা করি মানে আমার সবচেয়ে বেস্ট যেভাবে আমি বোঝাতে পারি সেভাবে বোঝানোর, এবং আমি যেসব প্রক্রিয়ায় কালারগুলো করি আমি ঠিক সেম সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিই। আর আপনারাও বাসায় চেষ্টা করবেন, অবশ্যই অল্প কাপড়ে চেষ্টা করবেন, যেন কখনো এরকম মনে না হয়। কারণ চেষ্টা করলেই যে মানে ওই টাইমেই যে জিনিসটা পারফেক্ট হয়ে যাবে তা না। আমি আপনাদেরকে বলেছি ছোট মিস্টেকের জন্যও কিন্তু অনেক সময় প্রবলেম হয়। অ্যাকচুয়ালি যে এই কাজগুলো যে করা হয়, টাই ডাই, বাটিক বা ডাইং করা, এটা খুবই সেনসিটিভ একটা কাজ। সাপোজ ফ্যাক্টরি পদ্ধতিতে যেটা করে সেটা একদম সব কিছু অ্যাকুরেট মাপে করে, যেমন তার তাপমাত্রা কতটুকু থাকবে, এই কাপড়টা মানে কেমন ঠান্ডা পানি দিয়ে ধুবে, কতটুকু তাপে এটাকে শুকাবে, A to Z একদম পরিমাপ মতো করার পরে ওদের একটা পারফেক্ট কালার আসে। এর জন্য ওটা হচ্ছে ফ্যাক্টরি কোয়ালিটি। তো আমরা যেহেতু বাসায় করছি, বাসায় করলে কিন্তু একদম আমরা অ্যাকুরেট অনুযায়ী করি না, আমরা একটা পরিমাপ অনুযায়ী করি। তো অনেক সময় একটু মিস্টেকের জন্য কিন্তু কালার চেঞ্জ হয়ে যেতে পারে, কালারটা ঠিক মতো নাও বসতে পারে। সো আপনারা কখনো ঘাবড়ে যাবেন না, আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। কারণ অনেক সময় আছে আপনারা সম্পূর্ণটা না দেখে তখন আমাকে একটা কমেন্টস করেন, তখন আমার খুব খারাপ লাগে যে ভিডিওটাতে আমি এই কথাটা বললাম, তারপরে যদি কেউ আমাকে বলে যে আপু আপনি এই কথাটা তো বলেননি, তখন আমার খুব আসলেই খারাপ লাগে। বিকজ আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করি, যে যেহেতু সবসময় আপনারা আমাকে ভালো বলেন, সো আমি ওইরকমই আশা করি যে আমার সঙ্গে আপনারা সবসময় থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, ভালো বলবেন। তো আমি কিন্তু চাই যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে, মানে কেউ যদি এক্সপেরিমেন্ট করেন আমার ভিডিওটা দেখে যে আমি এই কাজটা দেখলাম, আমার ভালো লেগেছে, আমি করব, তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, টেনে দেখবেন না। টেনে দেখলে হয় কি, মাঝখানে আমি একটা কথা বললাম, অবশ্যই ওটা ইম্পর্টেন্ট ছিল, সেই কথাটা যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু ওটা আপনার প্রবলেম হয়ে যাবে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।